আসলে জয়েন করার পরে যে আপনার যে অপহরণের বা যে কথাটা বলছেন, আসলে কথাটা এরকম না। অনেক সময় আমাদের কাছে নিখোঁজ জিডি, নিখোঁজ ব্যক্তি খুঁজে পাওয়া যাচ্ছে না, এই সংক্রান্ত অনেকগুলা তথ্য আমাদের কাছে আছে জিডি করে। তো আমরা এই পর্যন্ত ধরেন যতগুলা নিখোঁজ সংক্রান্ত যত জিডি আসছে, তার ধরেন একটা বাদে সকল ভিকটিম উদ্ধার আছে, সকল ভিকটিম পাওয়া গেছে। এই কোনোটাকেই আমাদের কাছে এই পর্যন্ত যতগুলো অভিযোগ পাইছি কোনোটাকে অপহরণ বলে মনে হয় নাই। থানাবাসীকে আশ্বস্ত করতে চাই আসলে এখানে অপহরণের ঘটনা, এটা অভিযোগটা সত্য না। এই নিউজটা আসলে আমাদের মিডিয়া কর্মী ভাইয়েরা হয়তো প্রকৃত তথ্য মানে না পাওয়ার কারণে খুব বা জানি না কি কারণে প্রকৃত বিষয়টা তুলে ধরতে পারছেন কিনা আমি জানি না। হলে তো আসলে এরকম অপহরণের মতো একটা শব্দ ইউজ করে মানুষের মধ্যে একটা, এই নিউজগুলো তো আমাদের আতঙ্ক ছড়ায় সমাজে, মানুষের মধ্যে একটা ভীতি ছড়ায় যে আরো আমাদের যে প্রবাসী ভাইয়েরা দেশের বাইরে আছেন, দূর থেকে উদ্বেগ উৎকণ্ঠা থাকেন, দেশটা কি তাহলে অনিরাপদ হয়ে গেল, বিয়ানীবাজার কি অনিরাপদ হয়ে গেল। আসলে এই ধরনের কোনো কিছুই না। আর সাম্প্রতিক যে ইস্যুগুলো আসছে, আপনার বিয়ানীবাজারে কলেজে একটা ছাত্রী নিখোঁজ ছিল বলে আসছে যে নিখোঁজ হয়ে গেছে। পরে দেখা গেল আসলে এটা নিখোঁজ কিছুই না, ওটা সে তো সেলফ ডিজে পারেনি, সে প্রেমের সম্পর্কে চলে একজন বিয়ে করে চলে গেছে। বিয়ে করে ভালো আছে, ফ্যামিলি আমাদের এখান থেকে উদ্যোগ করে নিয়ে গেছে। সেম আরেকটা অভিযোগ আসছিল যে আরেকটা মেয়ে নিখোঁজ। হ্যাঁ, তাকেও আমরা ঢাকা থেকে উদ্ধার করে নিয়ে আসছি, যে সে প্রেম করে চলে গেছে, ও বিয়ে করছে। পরবর্তীতে দেখা যায় কি যে আমরা উদ্ধার করে নিয়ে আসার পরে ওইটাও মেয়া মামা জিডি প্রত্যাহার করছে, ও যেখানে গেছে আবার সে সেখানে ফ্যামিলির সম্মতিতে সে আবার এখানে চলে গেছে। তারপরে সর্বশেষ আপনাদের সত্তর মার্কেটে যে একজন ব্যবসায়ী মারজান নামে, তার আসলে আহ, হঠাৎ করে খবর পেলাম যে তাকে পাওয়া যাচ্ছে না। তার সাইকেলটা রাস্তার পাশে ডাবল স্ট্যান্ড করা, সুন্দর করে ডাবল স্ট্যান্ড করা, এরপর থেকে তাকে সাইকেলটা পাওয়া গেছে। আমরাই প্রথম সাইকেল উদ্ধার করে, মালিক পাই নাই। পরবর্তীতে সাইকেলটা নিয়ে আসি, তো রাতে খবর পেলাম যে মানুষটাকে পাওয়া যাচ্ছে না। সে ওই সত্তর মার্কেটের মোবাইল অ্যাক্সেসরিজের ব্যবসা করতো। পাশাপাশি তার আরো অনেক বিষয় আছে থাকতে পারে। তো আমরা তার সেটা নিয়েও কাজ কর্ম চলমান। আমরা তাকে এখন পর্যন্ত হাতে পাইনি। হাতে পাওয়ার আগ পর্যন্ত আমরা আসলে চূড়ান্ত মন্তব্য করতে পারবো না কি কারণে সে কি সেলফ ডিজিপারিং নাকি অন্য কোনো কারণে কেউ তাকে ডিজিপারি করে রেখেছে, এটা বলা যাবে পরবর্তী সময়ে। ওইটা চলাকালীন সময় আরেকটা নিউজ আসলো যে কি নাম, দেউল গ্রামের কামরান নামে একটা ছেলে নিখোঁজ। তখন আমরা আসলে মানে নিজেরাই একটা প্যানিক হয়ে গেলাম যে এটা বিষয়টা কি, এটা কি তাহলে কোন পরিকল্পিত নিয়ে কিনা। কিন্তু দেখেন যখন এই ছেলেটাকে উদ্ধার করে নিয়ে আসলাম, সাথে সাথে দিনে দিনেই কামরান উদ্ধার হয়ে গেছে। উদ্ধার হয়ে যেটা জানলাম, সে অনলাইনে সে মানে বাইন্যান্স অ্যাকাউন্ট হোল্ডার, সে ডলার কেনা বেচা করে। একটা ইন্টারমিডিয়েট পরে ফার্স্ট ইয়ারে পড়া ছেলে, ফ্যামিলি তো জানে, বিশ্বাসই করবে না তাকে যদি আমরা না পাইতাম, তার মুখে বক্তব্য না জানতাম। সে ডলার কেনা বেচার ব্যবসা করে, একটু ছেলে, তার বাইন্যান্স অ্যাকাউন্ট আছে। সেই অ্যাকাউন্টের মাধ্যমে সে অনলাইনে জুয়ারিদের কাছে ডলার কেনা বেচা করে। তো ওই দিন সে আরেকজনের কাছে ধার নিয়ে প্রায় $800 সে জমাইছিল, ডলারটা বিক্রি করে ওই দিন যে কাছে টাকা নিয়ে আসতো তাকে টাকাটা ফেরত দেওয়ার কথা। তো সে একজনকে ডলারটা সেল করছে, করার পরে যখন আপনার এই টাকা পেমেন্ট নিবে, ও বললো যে যার কাছে সেল করছে ওই স্ক্যামার বলছে যে আধা ঘন্টা পরে পেয়ে যাবেন, যার সাথে তার আগেও ডিল হয়েছে ছোটখাটো 10,000, 20,000, 40,000 টাকা। এদিন যখন পরিমাণটা বেশি ছিল, ওই স্ক্যামার বললো পাঠাই তো, আমি আধা ঘন্টা দিয়ে দিচ্ছি। সে ওরে নিজের টাকাটা ট্রান্সফার করে, ডলারটা ট্রান্সফার করে দিয়ে টাকার অপেক্ষায় আসছে বিয়ানীবাজারে। বিয়ানীবাজার আসার পরে মেসেজ দিচ্ছে যে ভাই আমি চলে আসছি, আর টাকাটা পাঠাই দিন। তারপর থেকে ওই স্ক্যামারের ফোন বন্ধ, সুইচ অফ, তাকে ব্লক করে দিয়েছে, যোগাযোগ করে না পাওয়া। তখন সে ছোট মানুষ কি করবে, কিন্তু তো বিমূঢ় হয়ে আসছে, তখন মাথা গরম। সে এখন তো ওই বাড়িতে গেলে টাকা দিবে কিভাবে, ওকে ধরবে। সেই ইয়া থেকে সে নিজে নিজেই এখান থেকে ফোন একটা অফ করে দিয়ে চলে গেছে সিলেট ইয়াতে, হুমায়ুন চত্বর। ওখান থেকে বাসে উঠে গেল সে ছায়দাবাদ। ছায়দাবাদ থেকে সে আবার আরেক বাসে উঠে চলে গেল সীতাকুণ্ড। ওখানে গিয়ে সে তার হয়তো বুঝতে পারছে আসলে কি, তো মাথা একটু ঠান্ডা হয়েছে। তখন থানায় গিয়ে প্রথমে বলছে যে আমার কিডনি পড়ছে ইত্যাদি ইত্যাদি। তখন থানা লোকজন জিজ্ঞেস করলো যে তোমার সাথে তোমার সেল ফোন টেলিফোন সবই আছে, তুমি তো কোনো এখানে আসলে একা একা একা। তারপর সে বললো যে না আসলে আমার এই ঘটনা, যে আমি ডলার বিজনেস করে টাকা পয়সা খোয়া, আমি এখন কি জবাব দেবো, এরকম মাথা কাজ করে না, আমি চলে আসছি। আমরা যদি তাকে নিয়ে না আসতাম বা না তার বক্তব্য না জানতাম, তাহলে কিন্তু জনগণ
বিয়ানীবাজারবাসী জানতো না যে আসল ঘটনা কি, ভাবতো যে একটা ছেলেকে ইন্টারমিডিয়েট পড়ার ছেলেকে অপহরণ করে নিয়ে গেছে। আসলে এখানে অপহরণের কোনো ঘটনাই না, এটা ছিল সেলফ ডিসঅ্যাপিয়ারিং। তো আমরা আসলে এই যে কামরানকে পাওয়ার কারণে, তার বক্তব্য নেওয়ার কারণে আপনাদেরকে কনফার্ম করে বলতে পারতেছি, যদি তাকে না পাইতাম তাহলে তো আমরা এটা বলার সুযোগ পেতাম না। তো আমরা পুলিশরা যারা কাজ করি, আমরা আসলে কনক্লুসিভ এভিডেন্স, মানে আপনাকে প্রমাণ দিয়ে, সাক্ষ্য প্রমাণ দিয়ে প্রমাণ করতে হয় একটা কথাকে, এই জন্য আমি যে কোনো কথা চাইলে বলতে পারি না। তো আমাদের এই মুহূর্তে আর যেটা বাকি আছে, আরেকটা রিসেন্ট যে ইস্যুটা, আপনার যে একটা মাদ্রাসা ছাত্র গতকালকে আপনারা ফেসবুকে অনেকেই লাইভ করছেন, শেয়ার করছেন যে ছেলে অপহরণকারী হাত থেকে বেঁচে গেছে। আসলে এটা আমি আপনাদের বলি, আমরা তাকে পেয়েছি কালকে রাতেই, উইদিন শর্ট টাইম। তাদেরকে আমরা জানাইছি তার ছেলেটার লোকেশন কোথায় আছে। শুরু থেকে আমার মনে হয় না কখনো যে এটা অপহরণের কোনো ঘটনা। আমি শুরুতেই বলেছি যারা ছিলেন, যে কোনো অপহরণের ঘটনা নয়, ডিফারেন্ট কিছু। তো আমার কাছে এখন পর্যন্ত যে তথ্য পাচ্ছি, তার কাছে পাওয়া তথ্য বক্তব্য অনুসারে এটা আসলে প্রিভিয়াস এনিমিটি থেকে তাকে কেউ তো মানে মারতে চাইছিল, তখন সে প্রাণ বয়ে ওদিকে পালাই গেছে। পালাই গিয়া ভাবছে যে তারা পাইলে মারবে। সে তখন ওই যে একটা নিরাপদ স্থানে গিয়ে ফ্যামিলিকে ফোন করে বলছে যে আমাকে বাঁচাও, আমাকে তারা মানে খুঁজতেছে। তো এই বয়সের কারণে তারাও দৌড়ে আমার তাদের আসছে। আসছে, আমরা তখন লোক ট্র্যাক করে দেখলাম যে তার লোকেশন ওই যেখানে বলতেছে ওই স্থানেই। তখন লোকজন গিয়ে ওখানে আমাদের ইনফরমেশনের ভিত্তিতে আমিও পার্টি পাঠাইছি, তখন তাকে উদ্ধার করে নিয়ে আসছে। তো তার যে বক্তব্য আমরা শুনছি, সেই বক্তব্য অনুসারে এটা কোনোভাবে অপহরণের ঘটনা না, যে সম্পূর্ণ প্রিভিয়াস এনিমিটি থেকে, পার্সোনাল কোনো ইস্যু থেকে ঘটনা। তো আমি এই পর্যন্ত যতগুলো নিখোঁজ জিডি সংক্রান্ত আমাদের কাছে আসছে, আমরা যেগুলা পেয়ে গেছি বা রিকভারি হয়েছে, এই পর্যন্ত একটা ঘটনাও কোনো অপহরণের ঘটনা না। আমি আপনাদের মাধ্যমে আমার এই বিয়ানীবাজারবাসীকে আহ্বান জানাবো, প্লিজ আপনারা আতঙ্কিত হবেন না। আপনারা আপনাদের সন্তানরা কোথায় যায়, কার সাথে মিশে, সে একা একা চললেও সে কি করতেছে তার সম্পর্কে খোঁজ রাখুন। ছেলে মোবাইলে আসক্ত কিনা, অনলাইনে কোনো কিছু করে কিনা, করলে আপনারা সচেতনতার সাথে পরীক্ষা করুন। ভুলে যাবেন না যে আপনাদের একটা ভুল সিদ্ধান্ত, এই মনিটরিং এর অভাবে আজকে আমাদের ছেলেরা বিভিন্ন অনলাইন যে ইলিগেল অ্যাক্টিভিটিসে জড়িত হয়ে যাচ্ছে, যেটা আপনারা মানে এটাকে হাতে নাতে না ধরলে আপনি বলতেও পারবেন না, অস্বীকার করলে আপনাকে আমরা আমাদের গার্ডিয়ানরা এখনো প্রযুক্তিগতভাবে এতটুকু অ্যাডভান্স না, এদের চেয়ে বাচ্চারা অ্যাডভান্স, তারা অ্যাডভান্সের কারণে তাদেরকে গার্জিয়ানরা কোনো কিছু চ্যালেঞ্জ করলেও কিন্তু প্রুভ করতে পারে না। তো আমাদের অনুরোধ রইল, আপনারা সচেতন হন, আপনার সন্তান সম্পর্কে খোঁজ রাখুন, তারা কোথায় যায়, কার সাথে মিশে, তাদের বন্ধু নির্বাচনের ক্ষেত্রে সতর্কতা যেন অবলম্বন করে, তারা কাদের সাথে মিশতেছে তাদের সম্পর্কে খোঁজ রাখুন, নিরাপদ বন্ধুদের সাথে মিশতে দিন। আর যদি কোনো মনে হয় যে অনিরাপদ বন্ধুত্ব, তাদের থেকে দূরে রাখুন। তাহলে আমরা এই আতঙ্ক থেকে আমার অনুরোধ থাকবে যে প্লিজ আপনারা আতঙ্কিত হবেন না। আমরা আমাদের সাধ্যমতো আপনাদেরকে নিরাপদ রাখার জন্য কাজ করে যাচ্ছি। ইনশাল্লাহ বিয়ানীবাজারবাসী পাশে আমরা সবসময় ছিলাম, এখনো আছি, ভবিষ্যতে থাকবো। তাদের আসলে আমি তাদের কালকে উদ্ধার করে আনার পরেও ছেলেটাকে বলছিলাম থানায় নিয়ে আসার জন্য। তো সে উদ্ধার হওয়ার পরে সে ফার্স্ট এডে ছিল, যে কোনো কারণে ছোট মানুষ আমাদের কাছে আসে নাই, তাকে তার গার্জেনরা বাসায় নিয়ে গেছিল। আমরা ইয়ে করতে পারি, আমি একটু আগে তার পাওয়ার পরে তার বক্তব্য নিয়েছি, তার কথা শুনেছি। তার কথা মতো যারা তাকে মানে তার ভাষ্য মতে যে আমাকে বলছে দাঁড়াও, গাড়ি থেকে নামো, সে না নামে গাড়ি চালায় চলে গেছে। তো ওরা কারা, সে কিছু আমাদের বলেছে, কিছু আইডিয়া দিয়েছে, সে আলোকে আমরা কাজ করে যাচ্ছি, যে যাদেরকে যদি শনাক্ত করা যায় তাহলে আর মূল বিষয়টা জানা যাবে কেন তারাই তাকে থামতে বলছে বা নামতে বলেছে, আর সে কেন না নেমে দৌড়ে বা সাইকেল নিয়ে চলে গেছে, এটা বিষয়টা পরিষ্কার হবে আর কি। তবে একটা কথা পরিষ্কার, যেটা আসলে অপহরণের কোনো ঘটনা না, অপহরণকারীদের কোনো কাজ না, এটা আমরা নিশ্চিত তার বক্তব্য থেকে।